হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে। আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। পুরো রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আজকে তরকারি রান্না করতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হতে তাতে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দিব কেটে রাখা সবগুলো পেঁয়াজ, দিয়ে দিব সামান্য একটু লবণ। এগুলোকে একটুখানি ভেজে তাতে দিয়ে দিব একটু রসুন বাটা, হালকা বাদামি করে ভেজে তাতে দিয়ে দিব সামান্য একটু পানি, দেব হলুদের গুঁড়ো, দেব মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব জিরার গুঁড়ো। এখন একটুখানি পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তরকারি কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আর এইদিকে দেখুন আমি ডাঁটাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে বেছে কেটে এইভাবে করে নিয়ে নিয়েছি, আর মাঝখানটা একটুখানি কেটে দিয়েছি, তাহলে মশলাগুলো ভালো করে যাবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম সবগুলো ডাঁটা। এখন এই মশলাগুলোর সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। সাইড দিয়ে আমি যেটা করেছি, কাঁঠালের বিচি, আমাদের এখানে যেহেতু ফ্রোজেন কাঁঠালের বিচি পাওয়া যায়, তো আমি কাঁঠালের বিচিগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মোটামুটি রান্না করে নিয়েছি। এখন এই কাঁঠালের বিচিগুলোকে দিয়ে এই ডাঁটাগুলোর সাথে কিছুক্ষণ কষাবো, তারপর ঢেকে দেবো 2-1 মিনিটের জন্য। তারপর দেখুন ঢাকনাটা সরিয়ে দিয়েছি, ডাঁটার থেকে মোটামুটি পানি বের হয়েছে, আর তরকারিটাও দেখতে মাশাআল্লাহ এখনই সুন্দর একটা কালার আসছে। এবার দিয়ে দিলাম কিছু কেটে রাখা কাঁচামরিচ, আর দেবো 2-4 টুকরা টমেটো। এই টমেটোগুলো গলে সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিলাম আলুগুলোকেও আমি টমেটোর মতো করে কেটেছি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এখন এই সবগুলোকে কষাবো। তারপর ঢাকনা দিয়েছিলাম আমি আরেকবার। এই যে দেখুন কাঁঠালের বিচিও হয়ে গিয়েছে, ডাঁটা আলু মোটামুটি সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি পানি। এটা হচ্ছে ফাইনাল পানি দেয়া। এই পানিটা হচ্ছে ঝোলের জন্য, এরপর আর কোনো পানি দেওয়া হবে না। এখন আমি এই যে ভেজে রেখে দিয়েছিলাম আগে হলুদ আর লবণ দিয়ে এই ইলিশ মাছগুলোকে, আমি এখানে ইলিশ মাছ ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন, সবগুলো মাছ দিয়ে তার উপর টমেটো, আস্ত কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে ঢেকে দেবো 1-2 মিনিটের জন্য। আর নামাবার আগে টালা একটু জিরার গুঁড়ো দিতে অবশ্যই ভুলবেন না। দেখুন তৈরি হয়ে গেল আজকে খেতে মজার এই ইলিশ মাছ দিয়ে ডাঁটা, কাঁঠালের বিচি আর আলু টমেটো দিয়ে এই তরকারিটা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটা ফলো, লাইক আর শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।